গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 4th মে আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, আজকের বারটা হচ্ছে রবিবার। তো শনিবার দিন আমি যে ক্লিনিংয়ের কাজ করি, যেমন হচ্ছে চিরুনি ক্লিন করে থাকি, তারপরে সারা সপ্তাহে যে কিচেনের যে টাওয়াল যেগুলো আমি ব্যবহার করে থাকি সেইগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখি। কিন্তু শনিবার দিন আমার উইকলি বাজার করার জন্য এইগুলো কিছুই ভেজানো হয়নি, তাই সকালবেলা এইগুলোকে আগে গরম জল, একটুখানি খাবার সোডা আর একটুখানি ভিনিগার দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ ভেজানো থাক, আর বাসি কাজ সমস্ত কমপ্লিট করতে করতে এগুলো সমস্ত কিছু অনেকক্ষণই ভিজে যাবে আর ক্লিনটাও ভালো হবে। তো ওই দিকটা কিচেনের টাওয়ালগুলো ভিজিয়ে দেওয়ার পর এখন এসেছি ওভেনটা ক্লিন করে নেব। জাস্ট একটুখানি কাপড়টা ভিজিয়ে নিয়েছি পরিষ্কার জলে আর চারিদিকটা ভালো করে মুছে নিচ্ছি। ব্যাস এইটুখানি করলেই কিন্তু ওভেন ক্লিন কমপ্লিট। আর রবিবার দিন যত হচ্ছে পাপোশ থাকে সেইগুলোকে ভালো করে রোদে দিয়ে ঝেড়েও নিই, আর কোনোটা যদি খুব ময়লা হয় সেগুলো ভিজিয়ে ক্লিন করে নিই। এইগুলো হচ্ছে আমার উইকলি ক্লিনিং। এগুলো আমি সময় অন্তর অন্তর করে থাকি, বা কোনো দিন যদি ঘুমিয়ে পড়ি বা সময় না হয় সপ্তাহের মাঝখানে কোনো একটা দিন করে নিই। তো এইগুলো আমার পুরো রুটিনের মতো করা আছে যে এই কাজটা এই দিনে করব, ওই কাজটা ওই দিনে করব। তো সারা সপ্তাহে তো সকালবেলা থেকে চরম ব্যস্ততা থাকে। তো এই ক্লিনিংয়ের কাজগুলো বিশেষ করে শনিবার আর রবিবার রাখি। শনিবার দিন আমার মেয়ের হচ্ছে 2nd স্যাটারডে আর 4th স্যাটারডে ছুটি থাকে, আর 2টো স্যাটারডে হচ্ছে স্কুল যাওয়ার থাকে, আর হাজব্যান্ডের হচ্ছে 2nd স্যাটারডে ছুটি থাকে। তো সেই জন্য আমি শনিবারের বিশেষ কিছু ক্লিনিংয়ের কাজগুলো রাখি। আর এই বাইরের দিকটা এত বালি ভর্তি, মানে যেই যায় পায়ে পায়ে বালি নিয়ে ঘরের মধ্যে ঢোকে। তো সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা এখানটা ভালো করে জল ছড়া দিয়ে আর হচ্ছে তারপরে ঝাঁট দিই ভালো করে। যেহেতু এখানে এখনো ছাদের কাজ, নানা রকম কাজকর্ম হচ্ছে, আর ছাদে বিভিন্ন রকমের গাছপালা বসানো থাকে, আর দাদা প্রচণ্ড গাছ ভালোবাসে। তো ছাদে প্রচুর গাছ মানে লাগানো আছে, প্লাস হচ্ছে আরও গাছ লাগায়। তো যার জন্য এইখানটা একটু মাটিও হয়ে যায়। তো আমি একটুখানি ভালো করে জল ছড়া দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখান দিয়ে যেহেতু আমার মেয়ে ভীষণভাবে ছাদে খেলাধুলা করে, তো যত বালি মাটি সব তো ঘরের মধ্যে নিয়ে ঢুকে পড়ে।
তো সকালের বাসি ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ঘরগুলোকে ভালো করে মুছে নেব। তো ওইদিকে বাথরুমে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, একেবারে স্নান করার আগে কেচে মেলে দিয়ে তারপরে হচ্ছে অন্যান্য কাজকর্মগুলো করব। তো এইখানে একটা পাপোশ রাখলাম, কারণ হচ্ছে বাইরে থেকে যে আসবে সে হচ্ছে ধুলো ময়লা যাতে ওখানে মুছতে পারে, তো সেই জন্য সামনেটা একটা রাখা আছে। তো এইদিকে কাচাকুচি কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে মোটামুটি যা ফুল পেয়েছি দেখতেই পাচ্ছ, আর লাল চুমড়ির মধ্যে একেবারেই ফুলগুলোকে বোঝা যাচ্ছে না। তো সকালের পুজো পাঠটা সেরে ফেলি, কারণ আজকে হচ্ছে সানডে, নানা রকমের কাজ এক্সট্রা থাকে, তার সঙ্গে তো থাকে রান্না বান্না। তো সকালবেলা স্নান করার পর পুজোটা সেরে নেওয়ার পর মনে হয় যে আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হলো। এবারে মোটামুটি শান্তিভাবে রান্নাঘরে ঢোকা যাবে। তো মোটামুটি 8:30টার মধ্যে কিন্তু আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বেশ কয়েকদিন হলো তোমাদের আমি ব্লগ দিচ্ছি না, তার একটাই কারণ হচ্ছে আমার বাবার শরীর অসুস্থতা। তো বাবার হচ্ছে যে তোমরা জানো অনেক দিন আগে, বেশ 6 মাস আগে ছাদ থেকে পড়ে গিয়েছিল। তো বিভিন্ন রকমের অপারেশন হয়েছে। তো আবার রিসেন্টলি আর একটা অপারেশন করতে হলো। ঘাড়ের হাড়টা একটু ভেঙে গিয়ে শিরায় চেপে যাচ্ছিল, আর সেই শিরাটাকে তোলার জন্যই হচ্ছে ঘাড়ের একটা অপারেশন করতে হয়েছে। তো মন মেজাজ সেরকমভাবে ভালো ছিল না। তো ব্লগ রেডি থাকলেও ব্লগটাকে যে আপলোড দেব আর ভয়েস দেওয়া ছিল না, ভয়েসটা যে দেব সেটা একেবারেই ইচ্ছা করছিল না। তো সেই জন্য আমার বেশ কয়েকদিন ধরে ব্লগ আসছে না। তো বাবার অপারেশনটা সাকসেসফুলি হয়ে গেছে। তো বাবা এখনও হসপিটালাইজড আছে, আর ওই হসপিটালের কোনো ভিডিও আমি তুলে রাখিনি, কারণ মন মেজাজ ভীষণভাবে খারাপ ছিল। তো এই অপারেশনের পর হয়তো বাবা আস্তে আস্তে সুস্থ হবে। তো দেখা যাক কতটা কি সুস্থ হয়। তো চলো, সকালের কাজকর্ম কমপ্লিট, এখন 1 কাপ র চা নিয়ে বসবো। তো বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমি প্রত্যেক দিনই প্রায় এই চাটা খেয়ে থাকি। আর তোমাদের চলো দেখাই হচ্ছে যে ফ্রিজের যে কভারটা নিয়েছিলাম, ফ্রিজটার ওপর লাগাবো, দেখি কীরকম লাগে। তো তার আগে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে এমনি ফাঁকা থাকলেই কিন্তু হালকা ফুলকা ডাস্ট পড়েই থাকে। তো সেই ডাস্টিংটা করে নিলাম। তো কভার যখন পরাবো একেবারে ডাস্টিং করে নিয়েই পরানো ভালো, তাহলে অনেক দিন ক্লিন থাকবে। তা আমাদের বাড়ির ফ্রিজে তো হাফ কভার নিয়েছি, তো এটা দেখি এটা ফুল কভার নিয়ে কীরকম লাগে। তো মোটামুটি কভারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর হচ্ছে যেহেতু ফুল হওয়ার জন্য আমার একটু দরজাটা খুলতে অসুবিধা হবে, তো সেই জন্যই বলছিলাম যে এখন কিন্তু চেনটা না লাগানোই ভালো। কিন্তু যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন যদি চেনটা লাগিয়ে দিই তাহলে সমস্যা হবে না। আর বললাম স্যাটারডে আমার উইকলি বাজার হয়েছে, তো সেই বাজারগুলোই আমি এখন নামিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকনো করে ফ্রিজে তুলে রাখবো।
তো এখানে বেশ কিছু আমি ফল বাজার করেছি, আপেল, কলা, আঙুর। আর আমার মেয়ে বায়না করে মাশরুম খেয়ে নিয়েছে আর কি। আর কর্তামশাইয়ের একেবারেই মাশরুম পছন্দ নয়। আর আমার মেয়ে যেহেতু একবারও টেস্ট করেনি, তো মাশরুম কেমন খেতে হয় ওর ভীষণ টেস্ট করার ইচ্ছা, তো সেই জন্য এক প্যাকেট নিয়ে নিয়েছি। আর গরমের যে সবজিগুলো হয় সেই সবজিগুলো নিয়েছি, তার সঙ্গে একটুখানি শাক, শসা, তেঁতো মানে উচ্ছে এইসব নিয়েছি, লেবু। তো দেখো আজকে আমাকে কে আমার কাজে সাহায্য করছে। তো বাড়ির যখন ছোট ছোট কাজে আমার মেয়ে হেল্প করে, ওকে কিন্তু আমি বাধা দিই না, ওকে আরও উৎসাহিত করি। আর ওর করতে ভীষণ ভালোও লাগে, কারণ হচ্ছে সকালবেলা ওকে যা কাজ দিয়েছিলাম সেগুলোর কমপ্লিট হয়ে গেছে। এখন ও হয় কার্টুন দেখতো, না হয় খেলতো। তো সেই জন্য আমার সঙ্গে হাতাহাতি ছোটোখাটো কাজগুলো করছে। তো ওরও যেমন ভালো লাগছে, আর তেমন কিন্তু বাড়িতে এরকম ছোটো ছোটো কাজ করলে কিন্তু ওর উৎসাহও বাড়বে আর ওর ভালোও লাগবে। আর ছোটো থেকে যদি একটুও একাদমই কোনো কাজ বা করতে না দেওয়া হয় বা বকাঝকা করা হয়, তাহলে কিন্তু ওদের এই অভ্যাসগুলো, সুন্দর সুন্দর অভ্যাসগুলো কিন্তু চলে যাবে। তো এই দিকে ও হচ্ছে সবজিগুলোকে ভালো করে গুছিয়ে ফল রাখছে, আর এদিকে আমি হচ্ছে চলে এসেছি একটু টিফিন বানাতে। তো এখনও আমি সকালে ব্রেকফাস্ট বানানোর সময় পাইনি। তো কালকে একটুখানি পাউরুটি এনেছিলাম, একটু বাটার টোস্ট করব, আর তার সঙ্গে একটা করে পোচ করে নেব। তো বেশ কয়েকদিন হলো আমার মেয়ে একদমই মাংস, প্লেন মাংস, কষা ঝোল এইগুলো খেতে চাইছে না। তো কর্তামশাই বলছে প্লেন মাংস করো, আর আমার মেয়ে বলছে যে একটুখানি চিলি চিকেন করে দাও। তো চিলি চিকেন করার মতো তো আমি সেরকমভাবে কিছুই আনিনি, না ক্যাপসিকাম এনেছি, কিছুই আনিনি। আর বাদবাকি জিনিসগুলো তো ইনগ্রিডিয়েন্টসগুলো আমার ঘরেই আছে। তো কর্তামশাই বলছে ওকে তাহলে অল্প করে দাও, আর আমাদের একটুখানি চিকেনের কষা বা ঝোল যার হোক বানাও। তো এখন সমস্যা হলো যে চিলি চিকেনের সঙ্গে তো প্লেন রাইসটা খুব একটা ভালো লাগবে না, তো ওর জন্য কি আবার আলাদা কিছু করতে হবে। তো আমার মেয়ে বললো আমি প্লেন রাইস দিয়েই চিলি চিকেনটা খাবো। তো অনেকটাই খাটুনি কমে গেল। তো আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়ে হচ্ছে বেডটা একটু ক্লিন করে নেব, আর তারপরে হচ্ছে দুপুরে রান্নার ব্যবস্থা করতে বসবো। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দেব। আর ও যেহেতু এখন পড়াশোনা হয়ে গেছে, তো ও এখন হচ্ছে খেলনা নিয়ে বসেছে, খেলছে। তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। আর ওর বাবা একটুখানি দরকারি কাজে বেরিয়েছে, ওর আসতে একটু লেট হবে, তো সেই জন্য আমাকেও টিফিন করতে বলে দিয়েছে। তো আমি টিফিন করে নিচ্ছি, ওর জন্য ওয়েট করব না। আর এরপরে চলে যাব সবজি কাটাকুটির কাজে। তো দেখো এখানে উচ্ছে, আলু, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করব, মাংসের আলু, চিলি চিকেনের জন্য অল্প একটুখানি পেঁয়াজ, এখানে হচ্ছে শাক ভাজা হবে, রসুন, আদা, চালটাকেও আমি ভিজিয়ে রেখে দিয়েছি একেবারে, আর মাংসটাকেও পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। 2 রকম মাংস, চিলি চিকেন আর আমাদের কষা মাংস।
তো সমস্ত কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এবারে হচ্ছে যে বাসনগুলো সকালবেলা মাজা হয়েছিল তো সেইগুলো জল ঝরে গেছে, এবার যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আসলে সঙ্গে সঙ্গে বাসনগুলো গুছিয়ে রাখলে তো একটু জল পড়ে, জল ভিজে যায়, আর একটু পরে রাখলে কি হয় জলগুলো ঝরেও যায় আর বাসনের জলগুলো একেবারে শুকনো হয়ে যায়। তো দুদিকে ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো একদিকে উচ্ছে ভাজতে দিয়েছি আর একদিকে শাকের জন্য পেঁয়াজ ভাজছি। তো একদিকে শাক করে নেবো আর একদিকে হচ্ছে উচ্ছে পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি করে নেবো। তো দেখো একদিকে কিন্তু আমার শাক ভাজা আর উচ্ছের চচ্চড়ি করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি আর তারপরে দুদিকে দুটো মাংস বসিয়ে দেবো, একদিকে চিলি চিকেন আর একদিকে চিকেনের একটু ঝোল মতো করব। আর সেরকম কিছু বানাবো না, কারণ হচ্ছে আজকে একেবারে সিম্পল রান্না করবই ভেবে রেখেছি। তো আগের একটু চাটনি করা আছে, আর আমাদের বাড়িতে কিন্তু মাংস হলে কর্তামশাইয়ের একটু চাটনিটা পছন্দ করে, আর আমি মেনলি কিন্তু টকটা বেশি পছন্দ করি। তো আমটা একটু টক টক চাটনি বানাবো, মানে টক মিষ্টি মিশিয়ে। তো দেখো এদিকে আমার মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের দিকে, এবার শুধু মাংসগুলো করলে আর ভাত বানালেই কিন্তু আমার হয়ে যাবে। তো একদিকে চিকেনের ঝোল বসিয়ে দিয়েছি আর একদিকে ওর একটু চিলি চিকেন করে নিয়েছি। আর এবারে যে সবজিগুলো জল ঝরে গেছে সেইগুলো এবার গুছিয়ে ফ্রিজে তুলে রাখবো। তো ফ্রিজে আমি যখনই কোনো জিনিস রাখি তখন কিন্তু আমি পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করেই রাখি, কারণ এই সব সবজি ফলের সঙ্গে কিন্তু অনেক রকমের ধুলো নোংরা মিশে থাকে। তো সেই জন্যই একেবারে পরিষ্কার করে রাখলে কী হয়, ফ্রিজও পরিষ্কার থাকে আর জীবাণুমুক্ত থাকে। আর ফ্রিজে তো আমাদের নানা রকম রান্না করা খাবারও থাকে, তো সেই সব খাবারের সঙ্গেও জীবাণু মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আর লঙ্কাগুলোর খোসা ছাড়িয়ে রাখছি, কারণ খোসা ছাড়িয়ে রাখলে লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো ওইদিকে সবজি গোছানোর পর বেশ টুকটাক কাজকর্ম আমি করে নিয়েছি, আর এদিকে হচ্ছে অনেকটাই দুপুর হয়ে গেছে। তো এদিকে আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে, আর ওকে তো ভাতটা আমি খাইয়ে দিই, তো সেই জন্য ওকে আগে ভাত খাইয়ে দেব। তো তার সঙ্গে অল্প অল্প একটু সবজিও দিয়েছি, কারণ শুধু চিকেন দিয়ে ভাত খাওয়াটা ঠিক নয়, একটু সবজি খাওয়া ভীষণ দরকার, বিশেষ করে বাচ্চাদের। তো ওকে খাইয়ে নেওয়ার পর আমি স্যালাড কাটতে বসেছি। তো ও মানে ভাত খাওয়ার সঙ্গে খুব একটা স্যালাড খায় না, তো ও ইচ্ছাস্বরূপ খায়, তো সেই জন্য আগে কাটিনি, এখন স্যালাডটা কেটে নেব, আর কেটে নেওয়ার পর আমরা লাঞ্চে বসবো। তো পাখা চলে না ভীষণভাবে কিন্তু পেঁয়াজের খোসাগুলো এদিক ওদিক উড়ে যায়, তো সেই জন্য একেবারে বাটিতে করে জল নিয়ে বসেছি, ওর মধ্যেই খোসা ফেলে দেবো, তাহলে কিন্তু উড়ে যাবে না। আর লেবুটা একটুখানি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখলে রসটা খুব বেশি পরিমাণে হয়, তো সেই জন্য একটুখানি জলের মধ্যেই ভিজিয়ে রেখেছিলাম। তো আর কিছু কাটবো না স্যালাডে, শসা পেঁয়াজ আর লেবু ব্যাস একটুখানি হলেই হয়ে যাবে।
আর এদিকেও কর্তামশাই কিন্তু অনেকক্ষণ আগেই এসে পড়েছে, তো ও স্নান টান করে ফ্রেশ হয়ে আছে। তো এখন দুপুরের লাঞ্চটা একসঙ্গে করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মেনু তো তোমাদের জানা, কলমি শাক ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, চিকেনের ঝোল, স্যালাড, চাটনি। আর এইখানে একটুখানি দিদিভাইদের, মানে আমরা যে বাড়িতে ভাড়া আছি সেই মালিকদের, ওদের একটুখানি দেশি মুরগি হয়েছিল, তো আমার মেয়েকে দিয়ে গেছে। টাটা।